আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু পনিরের পাতলা ঝোল খুব ঘরোয়া পদ্ধতিতে। নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। চলে এলাম প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ শেয়ার করব আলু পনিরের পাতলা ঝোল। দেখুন, তার জন্য এখানে আমি আলু নিয়ে নিয়েছি আর পনির নিয়ে নিয়েছি। এবার আলু আর পনিরগুলোকে কিন্তু আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব তেলের উপরে। তাহলে লবণ দিলে পনিরগুলো কিন্তু কড়ার গায়ে আটকে যাবে না, আর হলুদটা দিয়েছি পনিরের খুব সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরগুলোকে। এবার এই পনিরগুলো কিন্তু আমি গ্যাসের আঁচটা হাইতে রেখেই হালকা লালচে কালার করে একটু ভেজে নেব। পনির ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে রাখলে পনিরের যে একটা ময়শ্চারাইজার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। পনির কিন্তু তখন খেতে ভালো লাগে না। সেই কারণে এখানে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে রেখেই পনিরগুলোকে খুব তাড়াতাড়ি একটু ভেজে নিতে হবে। যখনই পনিরের গায়ে এরকম হালকা লালচে কালার চলে আসবে তখনই কিন্তু পনিরগুলোকে তুলে নেব। আর পনির ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু পনিরগুলোকে ভাজা হয়ে যায়। এখানে দেখুন পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি সমস্ত পনিরগুলোকে তুলে নেব। এখানে পনির কিন্তু কোনো রকম কোনো জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এইভাবেই আমি রেখে দেবো, কেননা খুব বেশিক্ষণ লাগবে না পনিরটা রান্না করতে। আর পনির রান্না করতে খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। এদিকে দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই যেন আলুটা 50% সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু আলুটাকে আমি ভেজে নেব। দেখুন এখানে আলু কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একদম লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও আমি তুলে নেব। এখানে দেখুন আমি সমস্ত আলুগুলোকেই কিন্তু তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব, আর খুবই অল্প তেলেই কিন্তু রান্নাটা তৈরি করব। দেখুন জিরে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা। বেশ বড় 1 চামচের আদা বাটা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এই আদা বাটাটা একটু তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা একটু ভেজে নেব। আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য মিনিট খানেক সময় ধরে আদাটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যেই দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো বাটা। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম, সেই টমেটোর পিউরি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে টমেটোর পিউরিটা দেওয়ার পরেও এখানে আমি মিনিটখানেক সময় ধরে টমেটোটাকেও একটু ভেজে নেব। দেখুন টমেটো কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে আর ধনে বাটা। এখানে আজ কিন্তু পুরো রান্নাটাই বাটা মশলাতেই তৈরি করব। এখানে জিরে আর ধনে বাটাটা দিয়ে দিয়েছি, বেশ বড় 1 চামচ কিন্তু দিয়ে দিয়েছি। খুব ভালো করে এবার সমস্ত মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখানে দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েই কিন্তু মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব সুন্দর তেলটা ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি দিয়ে দেব আমি 6 থেকে 7টা মতো কাজু বাদাম একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই কাজু বাদামের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কাজু বাদামটা দেওয়ার পরে এখানে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে
আবারও ওইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে কাজু বাদামটা দেওয়ার পরে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। যেহেতু কাজু বাদাম দিয়েছি সেই কারণে কিন্তু আমাদের অনবরত নাড়তে নাড়তেই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মাঝে মাঝেই আমি ঢাকনা খুলে একটু মশলাটাকে নাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছাড়ছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোও কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে বেশ 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলুটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। আলু দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাও কিন্তু কড়ার গায়ে লাগতে শুরু করেছে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে সেই কারণেই কিন্তু মশলাটা কড়ার গায়ে লেগে আসছে। এবার আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য বেশ কিছুটা জল। এখানে দেখুন জল দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 বাটির মতো জল ব্যবহার করেছি। খুব ভালো করে জলটা দেওয়ার পরে আলু মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব এবং খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব আলুটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে আমি মিডিয়াম টু লো আছে খুব ভালো করে আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তরকারিটা প্রায় 7 থেকে 8 মিনিট মতো আমি ঢাকা দিয়ে আলুটাকে ফুটিয়ে নিয়েছি। আলু কিন্তু খুব সুন্দরভাবেই আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন আলু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনির দেওয়ার পরে কিন্তু আর বেশি তরকারিটাকে আমি ফোটাবো না। পনির কিন্তু ঝোলে দেওয়ার পরে খুব বেশি ফোটালে পনির কিন্তু আবার শক্ত হয়ে যায়। সেই কারণে আমি এখানে খুব ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেওয়ার পরেই কিন্তু পনিরটাকে ব্যবহার করেছি। খুব ভালো করে এবার পনিরটাকেও কিন্তু তরকারির সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি এবার একে একে দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে এখানে আমি 1 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। চিনি আর গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি তরকারিটা। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি ফুটতে দেব আরও 4 থেকে 5 মিনিট মতো। 4 থেকে 5 মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছোট 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের আলু পনিরের রসা। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিংবা রাতের ডিনারে রুটির সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে বন্ধুরা আমার এই আলু পনিরের রসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি কিন্তু সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই সুস্বাদু আলু পনিরের রসা তৈরি করে নিয়েছি। আর এই আলু পনিরের রসা কিন্তু বানানো খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায়। এটা কিন্তু রাত্রে ডিনারে রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আবার লুচির সঙ্গে কিংবা পোলাওয়ের সঙ্গেও খেতে কিন্তু অসাধারণ লাগে।